আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে 2024 সালের প্রথম লেকচার তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। তো আজকের প্রথম লেকচারে আমরা যেটা জানবো বিউটি ইন পোয়েট্রি, এই পেজটা। হ্যাঁ, ঠিক আছে, চ্যাপ্টার 1। তো এটার প্রথম থেকে আমরা জানার চেষ্টা করব, অনুবাদগুলো করার চেষ্টা করব। তো আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা ঠিকমতো অনুবাদ করতে পারি না, কেমন? তো সবার আগে আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে, যেটা লক্ষ্যবস্তু বা লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অনুবাদ, কেমন? তো আমরা শুরু করি, বেশি কথা না বলে আমরা কাজ শুরু করি। তো রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল, দেন ইন পেয়ার্স গ্রুপস আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশনস অ্যান্ড ফলো লেটার শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাসেস। প্রথমে কি বললো? রিড দ্য এক্সপ্রেশন ইন দ্য বাবল, বাবলে প্রদত্ত অভিব্যক্তিটি বা এক্সপ্রেশনটি পড়ো। Then in pairs or groups, ask and answer the questions that follow. তারপর কি বললো? তারপর জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং তার উত্তর দাও। লেটার মানে পরে, শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য হোল ক্লাসেস, পুরো ক্লাসের সাথে তোমার উত্তর শেয়ার করো। মানে শেয়ার ইউর রেসপন্সেস, তোমার উত্তর শেয়ার করো উইথ দ্য হোল ক্লাসেস, পুরো ক্লাসের সাথে। আমি একটু ভেঙে ভেঙে সবগুলোর অর্থ বলার চেষ্টা করি। রিড মানে পড়ো, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, বাবল মানে বাবল, এই যে এটা যেটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কিন্তু মূলত সেই বাবলটা, কেমন? পেয়ার্স মানে জোড়ায় জোড়ায়, গ্রুপস মানে দলে দলে, আস্ক মানে জিজ্ঞাসা করা, অ্যান্ড অ্যান্সার মানে উত্তর, কোয়েশ্চনস মানে প্রশ্ন। তারপরে যদি বলি, লেটার মানে পরে, শেয়ার মানে শেয়ার করা, রেসপন্সেস মানে হচ্ছে উত্তর, অ্যান্সার মানে উত্তর, রেসপন্সেস মানে উত্তর, উইথ দ্য হোল ক্লাসেস, হোল ক্লাসেস মানে পুরো ক্লাস, ঠিক আছে? তা এখন আমরা একটু এটা পড়ার চেষ্টা করি। আই এম সো হ্যাপি টুডে, আই হ্যাভ বিন সিলেক্টেড টু সিং ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, মাই টিচার লাইকড মাই ভয়েস সো মাচ দ্যাট শি কম্পেয়ার্ড মি উইথ রোনা লায়লা, she said your voice is as sweet as দ্যাট অফ রুনা লায়লা। তো এটা হচ্ছে আমাদের এই বাবলের টপিকটা। তো এখন আমরা এটাকে অনুবাদ করে একটু পড়ার চেষ্টা করব, কেমন? তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে আই এম সো হ্যাপি টুডে, এর বাংলা কি হচ্ছে? আমি আজ খুব খুশি। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি নির্বাচিত হয়েছি। আই হ্যাভ বিন সিলেক্টেড, আমি কি হয়েছি? নির্বাচিত হয়েছি। টু সিং, গাওয়ার জন্য, গান গাওয়ার জন্য। ইন দ্য অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম, কোথায়? বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে। তাহলে পুরোপুরি অর্থটা কি হলো? যে আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম, ঠিক আছে? এখানে একটু মিস্টেক হয়ে গেছে। যদি বলি, আচ্ছা আমি এটাকে একটু অ্যাসেম্বল করে দেওয়ার চেষ্টা করি।
আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এ, এবার হচ্ছে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম। কেমন? এটা হবে হয়েছিলাম। ওকে, তাহলে কি হলো? আমি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নির্বাচিত হয়েছিলাম। গেল। এর পরের লাইনটা, মাই টিচার লাইকড মাই ভয়েস, আমার শিক্ষক আমার কণ্ঠ পছন্দ করেছে। সো মাচ, এত পছন্দ করেছে বা পছন্দ হয়েছিল যে, দ্যাট শি কম্পেয়ার্ড মি, যে তিনি আমাকে তুলনা করেছেন কার সাথে? উইথ রুনা লালা। রুনা লায়লার সাথে তুলনা করেছেন। যে তিনি, বা এটাকে আমরা যদি লিখি, একটু কারেকশন করি, হ্যাঁ, এটা হবে তিনি আমাকে রুনা লায়লার সঙ্গে তুলনা করেছেন। কেমন? এরপরে আসি, শি সেইড ইওর ভয়েস ইজ অ্যাজ সুইট অ্যাজ দ্যাট অফ রুনা লায়লা। তিনি কি বললেন? শি সেইড, তিনি বললেন বা বললেন, হুম, তিনি বললেন, তোমার কণ্ঠের মতো মিষ্টি তোমার কণ্ঠ। এটা হবে এরকম, এটা একটু অ্যাসেম্বল করি। কেমন? এটা একটু অনুবাদের সমস্যা হয়েছে। তো হবে এরকম, তোমার কণ্ঠ, তোমার কণ্ঠ রুনা লায়লার কণ্ঠের মতো মিষ্টি। তিনি কি বললেন? তিনি বললেন তোমার কণ্ঠ রুনা লায়লার কণ্ঠের মতো মিষ্টি। ঠিক আছে। তো এটাই ছিল আমাদের এই বাবলের অনুবাদ। কেমন? তা আমরা অনুবাদটা দেখলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব।